আজকের এই ভিডিওতে আমরা খারা জবর খারাজের উল্টা পেশে সহি শুদ্ধ উচ্চারণ শিখব যে কখন এক আলিফ টানতে হবে এবং কখন টান দিতে হবে না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে হরকত এবং তানবিন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি খারা জবর খারাজের উল্টা পেশ নিয়ে আলোচনা করব। তাই পূর্বের পর্বগুলো যদি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? বা খারা জবর বা, এই বায়ের উপর এই চিহ্নটুকুর নাম হলো খারা জবর। আর যেই হরফের উপর এরকম খারা জবর থাকবে, হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। পড়ুন, বা খারা জবর বা। এরপরে ইয়া খারা জবর ইয়া। এই যে ইয়া এর উপরে এই চিহ্নটুকুর নাম হলো খারা জবর। যে হরফের উপর খারা জবর থাকবে, হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। র খারা জবর র। এই র এর মধ্যেও এক আলিফ টানতে হবে। তাহলে নিয়মটা আমার সাথে পড়বেন। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই এটা মুখস্থ করবেন। পড়ুন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। স্মরণ রাখবেন, খারা জবর সবসময় হরফের উপর খারা টান থাকবে, আর খারাজের সবসময় হরফের নিচে এরকম থাকবে, আর উল্টা পেশ এরকম উল্টাভাবে পেশ থাকবে। তাহলে এই নকশাগুলো আমাদেরকে চিনতে হবে। পড়ুন, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই এটা মুখস্থ করবেন। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আবারও একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে আমার সাথে পড়বেন, বা খারা জবর বা। একসাথে আওয়াজ দিয়ে পড়তে হবে। বা খারা জবর বা। এরপরে ইয়া খারা জবর ইয়া। ইয়া এর মধ্যেও এক আলিফ সমপরিমাণ টানতে হবে। এরপরে র খারা জবর র। এই র এর মধ্যেও এক আলিফ টানতে হবে। তাহলে নিয়মটা কি শিখব? খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন, র খারা জবর র। এরপরে মিম খারা জবর মা। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। মিম খারা জবর মা। এরপরে লাম খারা জবর লা। এখানেও টানতে হবে। লাম খারা জবর লা। খারা জবরটি সবসময় হরফের উপরে এরকম খারা টান থাকবে। যেখানেই হরফের উপর এরকম খারা টানটা দেখবেন, সেটাকে খারা জবর মনে করে এক আলিফ টান দিয়ে পড়বেন। পড়ুন, লাম খারা জবর লা। এরপরে ওয়াও খারা জবর ওয়া। আমার সাথে পড়বেন, ওয়াও খারা জবর ওয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, আরেকবার পড়বেন। নুন খারা জবর না। পড়ুন, নুন খারা জবর না। আমার সাথে সবাই আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন, বা খারা জবর বা। ইয়া খারা জবর ইয়া। এরপরে র খারা জবর র। এরপরে মিম খারা জবর মা। এরপরে লাম খারা জবর লা। ওয়াও খারা জবর ওয়া। এরপরে নুন খারা জবর না। এরকমভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটাও পর্ব আকারে শিখাবো। এরপরে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখাবো। তাই যদি আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করতে চান এবং দ্রুত রিডিং পড়া শিখতে চান, অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমার সাথে পড়বেন, হামজা খারা জবর আ। এই হামজার মধ্যে এক আলিফ টানতে হবে। অনেকে এটাকে আইন মনে করি, এটা আইন না, এটা হামজা। পড়ুন, হামজা খারা জবর আ। এরপরে হা খারা জবর হা। সবাই আওয়াজ দিয়ে পড়বেন, হামজা খারা জবর আ। এরকমভাবে বানান করতে হবে। পড়ুন, হা খারা জবর হা। এরপরে আইন খারা জবর
আ। সবাই পড়বেন। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। পড়ুন। আইন খারা জবর আ। এবার তিনটা একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন। হামজা খারা জবর আ। এরপরে হা খারা জবর হা। এরপরে আইন খারা জবর আ। মাশাল্লাহ। এরপরে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন। হা খারা জবর হা। এখানে একটা জিনিস স্মরণ করবেন, এইরকম গোল হা এবং এই হা দুইটা উচ্চারণের সময় অনেকটাই পার্থক্য হবে। এই গোল হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে, হাটা উচ্চারণের সময় গলার মধ্যে বাতাস বের করে পড়তে হবে। পড়ুন। হা খারা জবর হা। আরও একবার। হা খারা জবর হা। এরপরে গইন খারা জবর গ। আমার সাথে পড়বেন। গইন খারা জবর গ। এই গইনকে গা পড়লে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে আবারও পড়বেন। গইন খারা জবর গ। এরপরে খ খারা জবর খ। এক আলিফ টান এতটুকু পরিমাণ দিতে হবে। এখানে যদি খ খারা জবর খা পড়েন তাহলে পড়া শুদ্ধ হবে না। পড়ুন। খ খারা জবর খ। আরও একবার পড়বেন। খ খারা জবর খ। এরপরে তা খারা জবর তা। আওয়াজ দিয়ে পড়তে হবে। তা খারা জবর তা। এবার আমার সাথে একবার রিভিশন দিবেন। সবাই পড়বেন। পড়ুন। হামজা খারা জবর আ। এরপরে হা খারা জবর হা। আইন খারা জবর আ। সবাই পড়বেন। হা খারা জবর হা। গয়েন খারা জবর গ। খ খারা জবর খ। তা খারা জবর তা। তাহলে আমরা যদি হরফের উপর এরকম খাড়া চিহ্নটা দেখি, হরফটি এক আলিফ টেনে পড়ব। এরপরে সা খারা জবর সা। সাটা নরম করে পড়তে হবে। পড়ুন। সা খারা জবর সা। এরপরে জিম খারা জবর যা। পড়ুন। জিম খারা জবর যা। দাল খারা জবর দা। দালটা শক্ত করে জিমটাও শক্ত করে পড়তে হবে। পড়ুন। সা খারা জবর সা। একসাথে পড়বেন। পড়ুন। সা খারা জবর সা। হচ্ছে না, আরেকবার পড়বেন। সা খারা জবর সা। এরপরে জিম খারা জবর যা। আরেকবার। জিম খারা জবর যা। এরপরে দাল খারা জবর দা। কিভাবে পড়তে হবে? দাল খারা জবর দা। এরপরে জাল খারা জবর রা। অনেকেই বলবেন হুজুর জাল এবং জিম দুটোটাই তো একই উচ্চারণ হয় না, জিমটা শক্ত করে পড়তে হবে আর জালটা নরম করে। পড়ুন। জাল খারা জবর রা। আর জিমটা হবে জিম খারা জবর যা। এটা শক্ত করে, এটা নরম করে। এরপরে ঝা খারা জবর ঝা। আমার সাথে পড়বেন। ঝা খারা জবর ঝা। আরও একবার পড়বেন। ঝা খারা জবর ঝা। এরপরে সিন খারা জবর সা। আমার সাথে পড়ুন। সিন খারা জবর সা। এরপরে শিন খারা জবর সা। আরও একবার পড়বেন। শিন খারা জবর সা। মাশাআল্লাহ। এবার এই তিনটা লাইন একসাথে আমার সাথে পড়বেন যাতে করে এই ক্লাসের পড়াগুলো ক্লাসে শেখা হয়ে যায়। পড়ুন। বা খারা জবর বা। এরপরে ইয়া খারা জবর ইয়া। র খারা জবর র। মিম খারা জবর মা। লাম খারা জবর লা। এরপরে অ খারা জবর ওয়া। নুন খারা জবর না। হামজা খারা জবর আ। হা খারা জবর হা। এতটুকু পরিমাণ টানতে হবে। এরপরে আইন খারা জবর আ। হা খারা জবর হা।
গয়েন খারা জবর গ, গয়েন খারা জবর গা পড়া যাবে না, এগুলো স্মরণ রাখবেন। এরপরে পড়বেন খ খারা জবর খ, এরপরে তা খারা জবর তা, এরপরে আমার সাথে পড়বেন সা খারা জবর সা, সাটা নরম করে পড়তে হবে। এরপরে জিম খারা জবর যা, দাল খারা জবর দা, এরপরে জাল খারা জবর যা, ঝা খারা জবর ঝা, এরপরে সিন খারা জবর সা, শিন খারা জবর সা, এরপরে আমার সাথে পড়বেন সৎ খারা জবর স। অনেকেই আপনারা সৎ এবং সিন দুটোটার উচ্চারণ একই করে ফেলেন। সতের উচ্চারণ একরকম, সিনের উচ্চারণ আরেক রকম। সৎটা উচ্চারণের সময় ঠোঁটগুলো হালকা গোল হবে। সৎ খারা জবর স, পড়ুন সৎ খারা জবর স, এরপরে দত খারা জবর দ, সবাই দত উচ্চারণ করবেন, দত খারা জবর দ, এরপরে ত খারা জবর ত, আমার সাথে পড়বেন ত খারা জবর ত, এবার একসাথে সৎ খারা জবর স, এরপরে দত খারা জবর দ, এরপরে ত খারা জবর ত, এরপরে আমার সাথে পড়বেন র খারা জবর র, পড়ুন র খারা জবর র, ফা খারা জবর ফা, একসাথে পড়তে হবে ফা খারা জবর ফা, এরপরে কফ খারা জবর ক, এখানে স্মরণ করবেন কফ এবং কাফ দুটোটার উচ্চারণ কিন্তু অনেকটাই পার্থক্য হবে। পড়ুন কফ খারা জবর ক, এরপরে কাপ খারা জবর কা, এবার এখান থেকে আরেকবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন সৎ খারা জবর স, সবাই পড়বেন। হয়তো আপনার কাছে এখন সহজ লাগতেছে কিন্তু পরবর্তী পড়াটা ভুলে যাবেন, তাই এখানেই ভালোভাবে শিখে সম্পূর্ণ আমপারা এবং কুরআনুল হাকিম আপনাকে সহি শুদ্ধভাবে টান দিয়ে পড়তে হবে। টানটা আমার সাথে দিবেন সৎ খারা জবর স, এরপরে দত খারা জবর দ, এরপরে ত খারা জবর ত, এরপরে র খারা জবর র, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাপ খারা জবর কা, এরপরে আমার সাথে পড়বেন। তাহলে নিয়মটা সবাইকে মুখস্থ করতে হবে। পড়ুন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই নিয়মটা সবাইকে মুখস্থ করতে হবে। আবার পড়বেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাই মুখে মুখে পড়বেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সবাইকে মুখস্থ রাখতে হবে। খারা জবর উপরে থাকবে, খারাজের নিচে থাকবে, উল্টা পেশ এরকম উল্টা পেশ থাকবে। আর একবার পড়বেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। মাশাআল্লাহ, আরেকবার পড়বেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন হামজা খারাজের ই, সবাই পড়বেন হামজা খারাজের ই, এরপরে হা খারাজের হি, একসাথে হা খারাজের হি, আবারও পড়বেন হামজা খারাজের ই, এরপরে হা খারাজের হি, এরপরে ওয়াও উল্টা পেশ উ, এই যে উল্টা পেশ হলেও এক আলিফ টানতে হবে। পড়ুন ওয়াও উল্টা পেশ উ, ঠোঁটগুলো গোল হবে। আবার ওয়াও উল্টা পেশ উ, এরপরে হা উল্টা পেশ হু, সবাই পড়বেন হা উল্টা পেশ হু, এগুলোর মধ্যে কিন্তু এক আলিফ টানতে হবে। আর যদি আপনি নিয়মটাই মুখস্থ না রাখতে পারেন তাহলে কেমনে পরবর্তী বুঝবেন যে কোথায় এক আলিফ টানতে হবে কোথায় টান হবে না। তাই সবাই নিয়মটা শিখবেন। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। এরপরে পড়বেন হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ
উ, এটা উ পড়তে হবে, এটা হু পড়তে হবে। হামজা উল্টা পেশ উ, আর ওয়া উল্টা পেশ হু। ঠিক আছে, উচ্চারণগুলো আপনি শিখে নেবেন। তাহলে আরেকবার আমার সাথে পড়েন। হামজা খারাজের ই, হা খারাজের হি, একসাথে পড়বেন। হামজা খারাজের ই, হা খারাজের হি। এরপরে ওয়াও উল্টা পেশ উ, কিভাবে পড়তে হবে? ওয়াও উল্টা পেশ উ, এরপরে হা উল্টা পেশ হু। আরও একবার পড়বেন। হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, এরকমভাবে পড়তে হবে ইনশাল্লাহ। যদি আপনি আমার সাথে নুরানি কায়দাটা সম্পূর্ণ তাজবিদ সহকারে এরকম নিয়ম অনুযায়ী পড়াটা শিখতে পারেন, তাহলে অতি অল্প সময়ে আপনিও সহজেই কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। এবার এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন। বা খারা জবর বা, একসাথে পড়বেন। বা খারা জবর বা, এরপরে ইয়া খারা জবর ইয়া, সবাই পড়বেন। র খারা জবর র, মিম খারা জবর মা, লাম খারা জবর লা, ওয়াও খারা জবর ওয়া, এরপরে নুন খারা জবর না, এরপরে হামজা খারা জবর উচ্চারণের সময় কিভাবে বলতে হবে? হামজা খারা জবর আ, এরপরে হা খারা জবর হা, আমার সাথে পড়বেন। আইন খারা জবর আ, গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন। আইন খারা জবর আ, এরপরে হা খারা জবর হা, গইন খারা জবর গ, খ খারা জবর খ, এরপরে তা খারা জবর তা, এরপরে সা খারা জবর সা, পড়ুন। সা খারা জবর সা, এরপরে জিম খারা জবর যা, দাল খারা জবর দা, জাল খারা জবর রা। এই জালটা উচ্চারণের সময় আপনার জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন, আর জিমটা উচ্চারণ করার সময় জিহ্বার তালুটাকে উপর সাথে লাগায় শক্ত করে পড়বেন। তাহলে জাল খারা জবর যা, এরপরে ঝা খারা জবর ঝা, সবাই পড়বেন। ঝা খারা জবর ঝা, এরপরে সিন খারা জবর সা, সিন খারা জবর সা, এটা সা চিকন করে, এটা সা মোটা করে। সিন খারা জবর সা, এরপরে শিন খারা জবর সা, আমার সাথে পড়বেন। সদ খারা জবর স, এরপরে দত খারা জবর দ, পড়ুন। সদ খারা জবর স, এরপরে দত খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, এরপরে ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা। যেটাকে কফ পড়ব নোক্তাওয়ালা এটা ক, আর যেটা নোক্তা নাই এটা কা, এরকম উচ্চারণ করতে হবে। এরপরে হামজা খারাজের ই, এটা ই পড়তে হবে, হামজা খারাজের বলতে হবে। হামজা খারাজের ই, এরপরে হা খারাজের হে, ওয়াও উল্টা পেশ হু। এখানে নিয়মটা সবাইকে মুখস্থ রাখতে হবে, আবারও বলতেছি আপনাদের স্মরণ রাখার জন্য। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। যাদের নিয়মটা মুখস্থ থাকে না তারা আপনারা নিয়মটা নোট করে নেন। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, সবাইকে এটা মুখস্থ করতে হবে। এরপরে হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ। তাহলে এই হামজা আর ওয়াওয়ের উচ্চারণ অনেকটাই পার্থক্য। এটা ওয়াও উল্টা পেশ হু, আর এটা হামজা উল্টা পেশ উ, এরকমভাবে পড়তে হবে। যদি এরকমভাবে আপনি তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী
এই নুরানি কায়দাটা আমার সাথে পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনি আমপারাটা শুদ্ধ করে তো পড়তে পারবেন। আমপারাটা পড়তে পারলে আপনার জন্য পবিত্র কোরআন হাকিম আরও সহজ হয়ে যাবে। তাই এই লক্ষ্যে আমি আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে রিডিং করা শেখাবো খুব সহজ নিয়মে। এরপরে সম্পূর্ণ আমপারাটা শেখাবো, এরপরে সম্পূর্ণ কোরআন হাকিম রিডিং করা শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা খারা জবরের এক আলিফ নিয়ে আলোচনা করলাম। এ পরবর্তী পর্বের মধ্যে আমরা এক আলিফ মাদ নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই পর্বটাও অনেক গুরুত্বপূর্ণ, সেই পর্বটিও দেখবেন।